হ্যালো গাইস, দেখুন এখন বাজে রাত 12টা। এবার খাওয়া দাওয়ার পর গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে তারপর শুতে হয়। তাহলে সকালবেলা উঠে এসব বাসন দেখা, তারপর গ্যাস নোংরা দেখা ভালো না। ঘরের মঙ্গল তাতে মা লক্ষ্মী খুশি হন। আর ঘুম থেকে উঠে একবার গ্যাসটা মুছে নিতে হয়, কারণ সারা রাত আরশোলা টিকটিকি ঘোরে। তো আমরা যখন রান্না করি, তখন যদি আমরা রান্না করতে করতে কোনো খাবার বা সবজি ধরো গ্যাসে পড়ে গেল, তখন সেই সবজি টুকরোটা তো আমরা ধরো কড়াতে তুলে দিলাম না। হ্যাঁ, কড়াতে তুলে দিলাম সেই সবজি। তাহলে আমি যদি গ্যাসটা ফার্স্টেই পরিষ্কার করে না নিই, সকালে রাতেও পরিষ্কার করে রাখছি, কিন্তু সকালবেলাতেও পরিষ্কার করে রাখা উচিত। একবার অন্তত পরিষ্কার করে নিতে হয়। এইটা ধুয়ে মুছে নেওয়ার পর একটা শুকনো ন্যাকড়া দিয়ে গুঁড়িয়ে দিলে গ্যাসটা পরিষ্কার হয় বা চকচকে হয়ে যায়। আমি তো বাসন বা গ্যাস সব পরিষ্কার করে তারপরে আমি শুতে যাই। আমি পারি না, একটু বাসন দেখে ঘর থেকে বেরোবে মানুষ, তার জন্য আমি গ্যাস রাত্রেবেলা পরিষ্কার করে রাখি। ভালো করে খুলে পরিষ্কার করে নিলে তলা সব এখনো হয়নি। ভালো করে পরিষ্কার করতে হবে, গ্যাস চকচক করবে, নিজের মনও ভালো থাকে, খাবার দাবারও সেট থাকে। আরশোলা টিকটিকি রাত্রেবেলা সব ঘুরে বেড়ায় থাকে, বলা যায় না, আমরা সকালে উঠে দেখতে পাই না। গ্যাসের উপরে ঢাকনাগুলো আমার ধোয়া হয়ে গেছে, গ্যাসটাও আমার মোছা হয়ে গেছে। এবারে এটা শুকনো ন্যাকড়া দিয়ে পুরোটা ভালো করে পরিষ্কার করে মুছে গ্যাসটা, এবার রান্নাঘরের মেঝেটা একটু মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। টাটা।